হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তোমাদের সবাইকে গুড মর্নিং আমার তরফ থেকে। তো বন্ধুরা, এখন বাজে কটা দেখো, এখন বাজে 8:46, মানে 9টাই বাজতে যায়। এখন আমি ঘুম থেকে উঠলাম। মানে আমি কিন্তু মহারানী নই যে আমি এত দেরি করে ঘুম থেকে উঠছি। প্রবলেমটা হচ্ছে আমাকে ভোরবেলা উঠতে হয়, ছেলের মর্নিংয়ে স্কুল থাকে। সো আজকে ছেলেটার শরীরটা এতটাই খারাপ লাগছিল, সকালবেলা উঠেছিলাম বাট আবার ঘুমিয়ে পড়েছিলাম, তো যার জন্য আর স্কুলে যাওয়া হয়ে ওঠেনি। তো দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখা, এখানে ছেলেও ঘুমাচ্ছে, হাজব্যান্ডও ঘুমাচ্ছে, কেউই এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি সবেই বিছানা থেকে নেমে ব্লগটা স্টার্ট করলাম। আমার স্কিন, আমার হেয়ারটা দেখে বুঝতেই পারছো তোমরা সবাই। আমি এইমাত্র বিছানা থেকে নেমে ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমি সারাদিন কি করব, তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। ফিরে আসছি, সঙ্গে থেকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরটা কি অগোছালো হয়ে আছে। আসলে ছেলেটা এতই দুষ্টুমি করে, মানে প্রত্যেক দিনই আমাকে ঘর গুছিয়ে রাখতে হয়, কিন্তু আবার যেখানকার জিনিস সেখানে রাখে না, অগোছালো করে রাখে। তো আমার প্রত্যেক দিনই আমাকে ঘরটা গুছিয়ে রাখতে হয়। তো তোমরা সঙ্গে থাকো, আমি একটু ঘরটা গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি কলতলায় চলে এসেছি। এখানে আমার কিছু বাসন রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখানে কিছু ভিজিয়েও রেখেছি। এবার এগুলো আমি একটু কাচাকুচি করে নিয়ে, থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আবার আসছি তোমাদের কাছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আমি এখন ছাদের উপরে উঠছি, যে জামা কাপড়গুলো কাচলাম ধুলাম ওগুলো মেলে দেওয়ার জন্য। আমাদের একটু অন্ধকার অন্ধকার লাগছে, তাই না? এই কারণেই লাগছে, আমাদের সিঁড়ির দরজাটা না বন্ধ করে দেওয়া। দরজাটা খুললেই আবার আলো পেয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলার জন্য। তো তোমাদের দাদাভাই এখন রেডি হয়ে গেছে, ও এখন একটু বাজারে যাবে। আমি ওকে বললাম, ছেলেটা সকালে তোমাদেরকে বললাম ছেলেটার পেটটা ব্যথা ব্যথা করছিল, ওকে বললাম একটু ডাব নিয়ে আসতে ছেলের জন্য, আর একটু কি রান্না হয় ও সেগুলো বাজার করতে যাচ্ছে। তো সঙ্গে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ছেলের ব্রাশ করা হয়ে গেছে। এবারে মা আর ছেলে চা নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাই তো রেডি হয়ে চলে গেল, ও বাইরে থেকে চা খেয়ে নেবে। তো আমরা মা ছেলে এখন চা খেয়ে নিচ্ছি। ও একটু হাই করে দাও তো। আচ্ছা, ঠিক আছে, তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, চা খেয়ে একটু বাইরে এলাম, একটু রোদে এলাম। এবার স্নান করতে যাবো, স্নান করে
ঠাকুরের দিয়ে একটু রান্নাতে যাব। তোমার দাদাভাই বাজারে গেছে, দেখি ও কি নিয়ে আসে, সেই অনুযায়ী রান্নাটা হবে আর কি। তো দেখো বন্ধুরা, তোমার দাদাভাই বাজার থেকে চলে এসছে, এসে ওকে খেতে দিয়েছি টিফিনের ভাত। মানে আমি খেতে দিইনি, মা দিয়েছে, আমারটাও সাথে আছে, কিন্তু আমার খেতে এখন ভালো লাগছে না, আমি খাবো না। আমি একেবারে রান্না করে দুপুরবেলা তোমাদের সঙ্গে আসছি দেখা করতে। আর আমি আজকে কি কি রান্না করলাম সেটাও আমি দুপুরবেলা একসঙ্গে বলবো, এখন আর কিছু বলছি না। ওকে, দুপুরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেছে। রান্না শেষ করে নিয়ে ছেলেকে আজকে তাড়াতাড়ি একটু স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। ও এখন কার্টুন দেখছে। অন্যান্য দিন ও 1:30টার আগে স্নান করতেই যায় না, এত বদমাইশি করে, কিন্তু আজকের ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি। তো সকাল থেকে পেটটা যন্ত্রণা করছিল, 2-3বার বমিও করেছে, যার জন্য ওকে আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তো ও দুপুরে কোনো দিনই ঘুমায় না, আজও ঘুমাবে না, ওই ফোন দেখবে। যতক্ষণ ফোনটা ওর হাতে থাকবে আর কি, ও ফোন দেখতেই থাকবে, যতক্ষণ না নেবো ও দেবে না ফোন। তো তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ তো, ও ঘুমাচ্ছে। ও সেই সকালে বাজার করে এসেছিলো, সেই যে সকালে টিফিনের ভাতটা খেয়েছে, খেয়ে ও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। ওকে ডাকবো, ও স্নান করবে, তারপরে দুপুর একসঙ্গে খেতে বসবো। তো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি দুজনে মিলে। তো আজকের মেনু কি কি হয়েছে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে টমেটোমের চাটনি, এটা কিন্তু মিষ্টি চাটনি না, এটা ঝাল চাটনি। পাশে আছে করলা আলু সিদ্ধ, আর এই যে মাছ রান্না করেছি, এটা তেলাপিয়া আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি। তো আজকের মেনুটা সিম্পল করেছি, বেশি কিছু আজকের করিনি, যেহেতু ছেলেটা একটু বিরক্ত করছিল শরীরটা খারাপ বলে। তোমরা বুঝতেই পারছো, বাচ্চাদের অসুস্থ হলে কোনো মায়েরই কিছু করতে ভালো লাগে না। তো যার জন্য আজকে বেশি কিছু করতে পারিনি। তো আমরা খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটু ছাদে এলাম, একটু রোদে এলাম। তোমরা সবাই জানো যে শীতের বেলাতে যে একটু খাওয়া দাওয়া করার পর কার না রোদে আসতে ভালো লাগে, সবারই ভালো লাগে, তাই না? তো এই দেখো তোমরা, এই ছেলে বসে আছে, এই হাজব্যান্ড ঘুর ঘুর করছে ছাদেতে। তো আজকে সারাদিন কি কি করলাম একটু ছোট ছোট করে শেয়ার করলাম তোমাদেরকে। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। যেহেতু আমি শুরু তো ব্লগটা শুরু করলাম, আমার বেশি দিন হয়নি ব্লগটা আরম্ভ করার, যেহেতু তোমরা আমার ফার্স্ট ব্লগ দেখেছো কি আমি জানি না, আর এটা আমার সেকেন্ড ব্লগ। আমি কতটা কি কেমন করতে পারলাম এটা তোমরাই বিচার করে আমাকে বলো। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই।